আজকে আমরা মেশ টুল নিয়ে আলোচনা করব। মেশ টুলের শর্টকাট হচ্ছে ইউ। কিবোর্ডে ইউ প্রেস করলে আমাদের মেশ টুলটা সিলেক্ট হয়ে যাবে। মেশ টুলের কাজ সাধারণত গ্রেডিয়েন্ট টুলের মতোই। মেশ টুল হচ্ছে যেখানে আমরা অনেকগুলো কালারের সমন্বয় করতে পারবো। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমরা যখন কোনো একটা ইমেজকে ভেক্টরে রূপান্তরিত করতে যাব, সেক্ষেত্রে মেশ টুলটা কাজে লাগবে। তো মেশ টুল সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মেশ টুলের কাজ সুন্দরভাবে বোঝার জন্য আমাদেরকে আসলে একটা শেপ অথবা আমাদের অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি রেক্টেঙ্গেলের টুলে গিয়ে এভাবে একটা রেক্টেঙ্গেল আঁকে, দেন আমরা যদি মেশ টুলটা সিলেক্ট করি, তাহলে মেশ টুলটা সিলেক্ট হবে এবং কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এই কার্সরটাকে আমি যদি এই বরাবর স্থাপন করে জাস্ট আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি, ক্লিক করলে দেখুন এরকম রো তৈরি হবে, এরকম রো তৈরি হয়ে যাচ্ছে। তারপর আমি এই পাশেও এভাবে রো তৈরি করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে এখানে ক্লিক করলে হবে না, এই পয়েন্টের বাইরে ক্লিক করতে হবে। যেখানে ফাঁকা জায়গা আছে এখানে এখানে ক্লিক করতে হবে, দেন এখানে ফাঁকা জায়গা আছে এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এইখানে অন্য একটা কালার দিব, বা এই পয়েন্ট আমাকে কিন্তু কালার দেওয়ার ক্ষেত্রে জাস্ট এই পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু হবে না। এই যে প্রত্যেকটা পয়েন্টে যে সাদা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টগুলোতে আমাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে এই পয়েন্টগুলোতে একটা কালার হবে, তো দেন আমি লেসো টুল দিয়ে জাস্ট এইটুক বরাবর সিলেক্ট করলে আমার কিন্তু এই কয়টা পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, দেন আমি যদি এই যে এখানে যাই, এটা এটা এখানেও কিন্তু ফিল কালার রয়েছে। এটা হচ্ছে ফিল কালার এবং নিচে এটা যেটা রয়েছে এখানে হচ্ছে স্ট্রোক কালার। তো আমি জাস্ট এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে ডাবল ক্লিক করলেই খেয়াল করুন এই যে আমার কালার পিকার চলে এসছে। তো এখান থেকে চাচ্ছি যে আমি এখানে এইখানে কালারটা দিব, তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেন ওকে হয়ে যাবে। দেন এখানে আমি ওকে ক্লিক করব, দেখুন এইটুকু কিন্তু রেড কালার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি যে এইটুকু যে কালার আছে এখানে আমি ব্লু দিব। দেন চলুন আমরা লেফট বাটন, যে মাউসের লেসো টুল নিয়ে লেফট বাটন ক্লিক করে জাস্ট ধরে এইটুকু সিলেক্ট করলাম। এখন আমি জাস্ট ফিল কালারে গিয়ে ডাবল ক্লিক করব, দেন আমি চাচ্ছি এখানে ব্লু কালার দিব। ওকে, আমি এটা সিলেক্ট করছি, দেন ওকে, দেখুন এইটুকু আমার ব্লু হয়ে গেছে। এইটুকু সিলেক্ট হয়নি, এই জন্য এইটুকু হয়নি। তো আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। আপনারা যেভাবে যেটুকু অংশে কালার চাচ্ছেন সেইটুকুই কালার হবে। তো আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি জাস্ট এই একটা পয়েন্টে অন্য রকম একটা কালার হবে। তো সেক্ষেত্রে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে এই যে ডিরেক্ট সিলেকশনে গিয়ে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে, করে আমি জাস্ট এখানে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব। একটা ক্লিক করলেই হবে। দেন আমি এখানে কালার পিক করব, কালারটা এখানে ডাবল ক্লিক করে আমি চাচ্ছি এখানে ইয়েলো কালার দিব। ওকে, দেন এখানে আমি এই অংশটুকু পিক করছি, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করছি, দেন এই কালারটা এখানে শো করছে এন্ড ওকে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এইটুকুই কালার হয়েছে। দেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট এখানে যাব, ফিল কালার এখানে ডাবল ক্লিক করব, দেন আমি যাচ্ছি এখানে রেড কালার দিব। ওকে, তো রেড কালারের এখানে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এটা অরেঞ্জ, অরেঞ্জের মতো একটু রেড। ওকে, দেখুন এইটুকু অংশ এরকম কালার হয়েছে।
তারপরে আমি চাচ্ছি যে এখানে এই অংশটুকু কালার করবো, তাহলে একটা ক্লিক করলাম, দেন এখানে গিয়ে আমি ডাবল ক্লিক করছি, দেন আমি যাচ্ছি এখানে সাপোজ পিঙ্ক কিংবা ম্যাজেন্ডা টাইপের, জাস্ট এখানে একটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে একটুকু ক্লিক করলাম, দেন ওকে, দেখুন এইটুকু কালার হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু আম, আপনাদের ইচ্ছা মতো আপনারা গ্রেডিয়েন্ট করে নিতে পারবেন। তো আমরা এটা একটা শেপের বা অবজেক্টের মাঝে দেখলাম, বাট আমরা যদি একটা ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে মেশ টুলটাকে কাজে লাগাবো। তো চলুন আমরা সেটা দেখি। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমি একটা ইমেজ নিয়ে আসি, এটা আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম, দেন এটাকে ড্র্যাগ করে এখানে আমি বসিয়ে দিচ্ছি এন্ড এমবেড করে দিচ্ছি। এখন আমরা এই ইমেজটাকে আমরা ভেক্টরে রূপান্তরিত করব। তো অনেক সময় আমাদের কাজের খাতিরে বিভিন্ন ইমেজকে আমাদের ভেক্টরে রূপান্তরিত করতে হয়। সেক্ষেত্রে আমরা হুবহু কিন্তু একটা ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে পারি। তবে মেশ টুল দিয়ে আসলে সবটুকু হুবহু হবে না, অন্যান্য টুলেরও সমন্বয় লাগবে। তবে আমরা আজকে শুধু মেশ টুল দিয়ে যতটুকু পরিমাণ আমরা ভেক্টরে রূপান্তরিত করতে পারবো সেটুকুই আমরা দেখব। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের এখানে দেখুন যে ফ্লোটিং প্যানেলে আমরা লেয়ার পাবো, আর এখানে থেকে না পেলেও আমরা জাস্ট উইন্ডোতে গিয়েও কিন্তু আমরা এই যে লেয়ারটাকে সিলেক্ট করতে পারবো। লেয়ারের শর্টকাট হচ্ছে F7। আমরা লেয়ারটাকে ক্লিক করলে এখানে দেখুন লেয়ার প্যানেলটা ওপেন হয়েছে। এখন লেয়ার প্যানেলে জাস্ট আমরা এখানে আমরা ক্লিক করলে এটা লক হয়ে যাবে। লক হয়ে গেলে এটা কিন্তু আমরা আর নাড়াতে পারবো না, এদিক সেদিক ঘুরবে না, তাহলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে এইখানে খেয়াল করুন, একটা দুটো প্লাস চিহ্ন আছে, এখানে একটু পার্থক্য আছে। ক্রিয়েট নিউ সাবলেয়ার, এটা এটা ক্রিয়েট করলে সাবলেয়ার তৈরি হবে, আর এখানে এটাতে যদি ক্লিক করি তাহলে ক্রিয়েট নিউ লেয়ার তৈরি হবে। তো জাস্ট আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করছি, তাহলে খেয়াল করেন এই যে আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা কার্ভেচার টুল অথবা পেন টুল দিয়ে আমরা এই পুরোটুকু শেপ নিয়ে নিব। তো যার কাছে যেটা সুবিধা, আমি কার্ভেচার টুল সিলেক্ট করছি, এটা দিয়ে নিচ্ছি, দেন আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি। এটা নিলাম কারণ অল্প সময়ে করতে পারবো, আমাদের হাতে যেহেতু সময় কম। পেন টুল দিয়ে নিলে আস্তে আস্তে ওটাতেও সুন্দর হবে। আচ্ছা, এখন জাস্ট আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দেই। অপাসিটি কমিয়ে দিলে কি হবে দেখুন, এখন কিন্তু আমরা এই যে এখানে কোনটুকু বরাবর টানবো বা একটু কমিয়ে নিব আমরা কিন্তু বুঝতে পারবো। এখান থেকে আর একটু, আপনারা এর আগে যে টুলগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা টুল খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু হবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি আগে আপনাদের কার্ভেচার টুলের ব্যবহার দেখিয়েছি, আপনারা ওইটা থেকে ভালোভাবে প্র্যাকটিস করে এখানে কাজে লাগাবেন। আচ্ছা, এই তো হয়ে গেল। ওকে, এখন আমি জাস্ট অপাসিটিটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসব। এখন কিন্তু আমি কালার পিক করতে চাচ্ছি, বাট এখন কিন্তু নিচেরটা দেখা যাচ্ছে না। তো আমার কাজ করতে গেলে তো নিচের শেপটাকে দেখতে হবে, তাই না? তো সেক্ষেত্রে লেয়ারে যাব আমরা। লেয়ারে গিয়ে জাস্ট আমরা এখানে এই সাইডে বরাবর আমরা মাউসের লেফট বাটন দিয়ে জাস্ট ডাবল ক্লিক করব। তাহলে দেখুন একটা বক্স চলে এসেছে। এখানে যে প্রিভিউ অপশনটা রয়েছে, এটাকে জাস্ট আমি উঠিয়ে দিব। এখানে ক্লিক করলে এটা উঠে যাবে, দেন ওকে দিব। দেখুন আমার কিন্তু কালারটা এখন শো হচ্ছে না। কালার কিন্তু এখানে দেখুন ঠিকই আছে, বাট এখানে হিডেন হয়ে আছে।
তো আমার তাহলে কাজ করতে সুবিধা হবে। আরেকটা জিনিস, আমরা এখানে কি কাজ করছি না করছি যদি আমরা সাইডে সেটা দেখতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে, তাই না? তো সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে যে নেভিগেটর, এখানে ক্লিক করব। তাহলে দেখুন এই যে একটা প্যানেল চলে এসেছে। এখন কিন্তু এই যে দেখুন আমার যে এখানে যে আপেলের পরের যে শেপটা, এটা পার্পল কালার, এই যে এখানে এটা কিন্তু শো করছে। এখন আমরা মেশ টুলটাকে সিলেক্ট করব। মেশ টুলটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে বরাবর ক্লিক করব। জাস্ট এই বরাবর ক্লিক করব, তাহলে কিন্তু অনেকগুলো আমার রো তৈরি হচ্ছে। এখানে ক্লিক করব, এখানে এই বরাবর আরো করি, তারপরে এই বরাবর উপর থেকে নিচে বরাবর করি, এখানে এই বরাবর, এখানে এখানে, তারপর এই বরাবর, এখানে আরো, এইখান থেকে আরো নিচে। যত ঘন ঘন আমরা রোল নিতে পারবো বা ঘর নিতে পারবো, তত কিন্তু আমাদের কালারটা একদম পারফেক্ট আসবে, হুবহু কালারটা চলে আসবে। একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। তাহলে আমরা এক্সাক্ট ইমেজে যে কালারটা আছে সেটা কিন্তু আমরা পিক করতে পারবো। এই যে মেশ, এই জালের মতো এইটা নেওয়া হয়ে গেছে। এখন শুধু আমরা কালার পিক করব। মানে আমার নিচে যে যে গ্রিন কালারের আপেলটা রয়েছে, এই কালারগুলো আমরা এই পয়েন্টগুলোতে বসিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু আগে বলেছি যে ডিরেক্ট সিলেকশন টুল অথবা লেসো টুল দিয়ে আমাদের সিলেক্ট করতে হবে। আই ড্রপার টুলটাকে, এই যে এটা দিয়ে আমি কালার পিক করব। আই ড্রপার টুল, এই টুলটা নিয়ে আমরা পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট সাপোজ আমি এখানে এই অংশটুকু, এই কালারটুকু পিক করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আই ড্রপার টুল দিয়ে জাস্ট আমি এইখানে এই কালারটা পিক করলাম। দেন তারপরে এইখানটা, তাহলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। দেন আমি এখানে এই কালারটা পিক করছি। দেন আমি চাচ্ছি এখানে এই কালার পিক করতে। দেন আমি এইটা। তো এইভাবে আমাদের আসলে ধীরে ধীরে কাজটা করতে হবে, তাহলে আমরা এক্সাক্ট যে কালার সেটা আমরা পাবো। কন্ট্রোল আর প্রেস করে আমরা রুলার নিয়ে আসছি। আমি যে বরাবর কাজগুলো করছি সেই বরাবর একটা আর রুলার টেনে রেখে দিচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি কোন বরাবর আসলে কাজ করছি। দেন তারপরে লেসো টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে আমি জাস্ট এই বরাবর টেনে নিয়ে এসে জাস্ট আই ড্রপার দিয়ে জাস্ট এখানে আমি ক্লিক করছি।
জাস্ট এখানে আমরা লেসো টুল দিয়ে এইটুকু সিলেক্ট করে নিচ্ছি, দেন এখানে আমরা কালার পিক করে নিচ্ছি। তারপরে এখানে মোটামুটি কালারটুকু একই, আমরা এইটুকু সিলেক্ট করে কালার পিক করে নিচ্ছি। দেন এখানে একটু কালার একটু ডিফারেন্ট, তো সেক্ষেত্রে জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কালার পিক করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে নিচ্ছি, দেন এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন ক্লিক করে জাস্ট এখানেও ক্লিক করে নিচ্ছি। টুল সিলেক্ট করে এখানে আরেকটু রো নিয়ে নিই, তাহলে এক্সাক্ট কালারগুলো নিতে সুবিধা হবে। দেন এখানে আমি লেসো টুল দিয়ে এই পুরোটুকু জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা কিন্তু মাঝে মাঝে একটু দেখতেও পারি, দেখি কেমন হয়েছে। প্রিভিউ দিয়ে জাস্ট ওকে। আচ্ছা, এই এই জায়গাগুলো বাদ আছে, আমাদের এগুলো সিলেক্ট করতে হবে। ওকে, দেন আমরা এখানে আবার ক্লিক করে প্রিভিউ অপশনটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এখানে জাস্ট এই বরাবর কিন্তু একই রকম আছে প্রায়। দেন আমরা এখানে জাস্ট তারপরে এইটুকু প্রায় একই, তাই না? তো লেসো টুল দিয়ে জাস্ট এই বরাবর জাস্ট পিক করে নিচ্ছি, এইটুকুকে সিলেক্ট করে নিচ্ছি, এইটুকু কালার এটাও পিক করে নিচ্ছি এরকম। দেন এই জায়গাটুকু বাদ আছে, তো এইটুকু আমরা সিলেক্ট করে নিচ্ছি, এটা এরকম কালার দিচ্ছি। দেন আমাদের এই যে এই জায়গাটায় বাদ আছে, আমরা এই জায়গাটাকে নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, দেন কালার পিক করছি। তারপরে আমাদের এখানে বাদ আছে, লেসো টুল দিয়ে জাস্ট আমরা এখানে বরাবর
আমরা আবার একটু প্রিভিউ দেখে নেই। ওকে, আচ্ছা, এই জায়গাগুলোতে বাদ আছে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে
জাস্ট আমরা কিন্তু আমাদের এই ইয়াটাকে কিন্তু সরাতে পারবো। দেখুন যে কালারটাকে আমরা কিন্তু একটু কম্বিনেশন করতে পারবো, এভাবে সরিয়ে এদিকে একটু, হুম, জাস্ট এটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেক্ট করা অবস্থায় জাস্ট একটু সরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই যে রংগুলোর তাহলে কিন্তু রংগুলো সুন্দরভাবে ছড়িয়ে যাবে, সুন্দরভাবে এইভাবে আমরা এভাবে আমাদের, তো আসলে এটা একটা লেন্দি একটা প্রসেস, এটা অনেক সময় নিয়ে ধীরে ধীরে সময় নিয়ে আঁকাতে হবে। আপনারা যখন সময় নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে আঁকাবেন তাহলে এটা আরো অনেক সুন্দর হবে। আগে যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটার মতোই হবে যদি আপনারা সূক্ষ্ম সূক্ষ্ম ঘর নিয়ে আপনারা আঁকাতে চেষ্টা করেন। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।